আজকে কথা বলবো বাংলাদেশের শ্রমিকদেরকে নিয়ে। বিশেষ করে ঈদের আগে বাংলাদেশে একটা চিত্র প্রায় দেখা যায় যে শ্রমিকরা হচ্ছে রাস্তায় নামেন তার ন্যায্য বেতনের দাবিতে, বোনাসের দাবিতে। এবং আমরা দেখি কিছু কিছু কারখানা তারা হয়তো এটা পরিশোধ করেন, তাদেরকে ভাই সালাম। কিন্তু বেশিরভাগই তারা হচ্ছে যারা কলকারখানায়, অনেক কলকারখানায় তারা ঠিকমতো বেতন, বোনাস তারা পরিশোধ করেন না। এবং অনেক ক্ষেত্রে তাদের অযাচিতভাবে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। এখন প্রশ্ন, ভাই আপনি মালিক, আপনার দ্বারা এই যে এখানে যে শ্রমজীবী মানুষগুলো কাজ করে তাদের দ্বারা কাজ করে নিয়ে তাদের শ্রমের বিনিময়ে আপনি কিন্তু মুনাফাটা লুটেন। তো তাহলে আপনি কেন তাকে তার ন্যায্য মূল্য, মানে তার ন্যায্য মজুরি, তার ন্যায্য বোনাসটা থেকে আপনি বঞ্চিত করেন? মানে ঈদ বা ফেস্টিভ্যাল এটা কি শুধুমাত্র বড়লোকের জন্য? মানে সাধারণ মানুষ যারা শ্রমিক মানুষ তাদের ঈদ করার দরকার নেই, তার সন্তানদেরকে তার নতুন কাপড় দেওয়ার দরকার নেই, তার সন্তানদেরকে জন্য সে হচ্ছে বাজার করার দরকার নেই, সে যে বাড়িতে যাবে বা এই এই যে বাড়তি টাকা সে কোথায় পাবে? আবার আপনারা অনেক জায়গায় ঠিকমতো ছুটিও দেন না। তো এই যে একটা বিষয়, এবং এইটা নিয়ে আমি খুবই দুঃখের সাথে বলতে চাই যে অনেক মানে যেই সকল স্তর থেকে এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, তারা কেউই এটা নিয়ে তেমনভাবে আলোচনাটা করেন না। যারা হচ্ছে, এই জন্যই আমরা বলি যে আপনি যদি শ্রমিককে তার ন্যূনতম তাকে মর্যাদাটা না দেন, তার মজুরিটা না দেন, তার বোনাসটা না দেন। এবং অনেক জায়গায় আমরা দেখি যে তাদেরকে সংগঠিত হওয়ার জন্য যে ট্রেড ইউনিয়নের যে অধিকার সেটাও পর্যন্ত দেওয়া হয় না। এবং এখানে তো কোনো সিকিউরিটিও নাই। এবং তাদেরকে হচ্ছে যেভাবে হচ্ছে দমন পীড়ন করা হয় যখন তারা রাস্তায় নামে, ভাই পেটের দায় তো তারা রাস্তায় নামে, তারা তো এমনি এমনি তারা তাদের কর্ম ফেলে রাস্তায় আসে না। সুতরাং এই জায়গাটা যদি হচ্ছে যারা মালিক এবং যারা হচ্ছে সরকারে আছে, তারা যদি এইটাকে হচ্ছে প্রপারলি ডিল না করে, তাহলে তো এই ধরনের শ্রমিককে বারবার রাস্তায় নামতে হবে। ফলে এই জায়গা থেকে আমি এইটুকু আহ্বান জানাতে চাই যে শ্রমিকের বেতন, বোনাস নির্ধারিত সময় পরিশোধ করুন, এবং এতে দেশের অর্থনীতির চাকাই সচল থাকবে।